কেউ দিচ্ছে না তোমাকে বাবা? দিয়েছে। আমি তোমাকে চাটনি খাইয়ে দিলাম। বাবরি দিদিকে দেখছে আর জোর রেগে যাচ্ছে। ছেলে মেয়ে নাতি নাতিরা আমরা অনেকগুলো রান্নার আসন নিয়ে বসেছি শাশুড়ি বৌমা মিলে, তোমরা দেখো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর মাছ মাংস কন্টিনিউতে চলতেই থাকে। তো আজকে আমাদের হবে সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে প্রায় 5-6 রকমের রান্না হবে, পুরো নিরামিষ বলতে পারেন। পুরো একটা নিরামিষ থালি বানাচ্ছি। তো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন কি কি রান্না হচ্ছে। রান্না হতে হতেই সব কিছু আমি আপনাদেরকে বলতে থাকবো। প্রথমে কাটাকুটির ব্যাপারগুলো শেষ করে নিই আমরা দুজন মিলে। অনেকগুলো সবজি আছে, ওই জন্য মা আর আমি দুজনে একেবারে প্রথমেই কাটতে বসে গেছি। আর কাটতে আর বাটতে এগুলো করতে বেশি টাইম লাগে, রান্না করতে খুব বেশি সময় লাগে না, হু করে রান্না হয়ে যাবে। যোগাযোগ থাকলে তাড়াতাড়ি রান্নাটা সুবিধেই হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। পূর্ণ কাটতে কাটতে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এ কি বলে বর্ষাকাল। মা দেখুন, হ্যাঁ কচি লাউটা একেবারে কচি। আজকে ক্যামেরাম্যান বাজার করেছে, দারুণ বাজার করেছে। লাউটা একদম কচি, আমড়াটাও একদম কচি, কেটেছি তাড়াতাড়ি করে আমার কাটা হয়ে গেল। ফুলকপিটাও ফ্রেশ, আর শাকগুলো একদম দেখো একদম হালি হালি। থালি মানেই হচ্ছে 2-1টা ভাজা থাকবে, ডাল থাকবে, একটু শাক থাকবে আর একটা তরকারি থাকবে। তো এই হচ্ছে আজকের থালি। তো প্রথমে যেগুলো ভাজা হবে সেগুলো আগে ভেজে নিই। কুমড়ো ভাজা হবে, পটল ভাজা হবে, সেগুলো ভেজে নিই। চাটনিটা বললে না? ও চাটনি বলতে ভুলে গেছি। হ্যাঁ, থালিতে তো একটু চাটনি থাকবে। এবার প্রথমেই আমি ভেজে নিচ্ছি কুমড়োটা। মা আজকে পুরো ঝড় দিচ্ছে গো। হ্যাঁ, রান্না হবে যে জানি। আবার মেঘটা আকাল করে এলো, আবার বৃষ্টি তো আসবে। আসবে জল এসে গেছে, পুকুরের দিকে তাকিয়ে দিই। বৃষ্টির জন্য তো সমস্যা নেই, যা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে উনুন পুরো নিভিয়ে দিচ্ছে। আদা কাঁচা লঙ্কা তো বাটা হয়ে গেল, এবার চারমগজ দানা আর পোস্তটা বেটে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভেজে নিচ্ছি।
শাকের জলেতেই শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকা দেবো না। এবার নাড়াচাড়া করে শুধু একটু শাকটা ভেজে নেব। জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, কপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব। মুগের ডালটা প্রথমে করে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার করলাগুলো একটু ভাজবো। সামান্য হলুদ দেব আর একটু লবণ। করলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মুগের ডালটা রান্না করে নেব, তার জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু জিরে। ফোড়নটা ভাজা হলে দিচ্ছি লাউ। লাউগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাউটাকে মশলার সাথে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগের ডাল। ডালটা ফুটছে, এবার এর মধ্যে ভাজা করলাগুলো দিয়ে দেবো। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। লাউ সিদ্ধ হয়ে গেছে। লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল, একবারে কচি লাউ তো। আর ডালটা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। ডাল হয়ে গেল, এবার ফুলকপি আলু পনিরের তরকারিটা করব, তারপর চাটনিটা করব, আমড়ার চাটনি। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো এরকম হালকা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটা ভেজে নেব। এই রান্নাটার জন্য আলুটাকে একটু বেশি করে ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব। কপিগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নেতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটু লবণ দিচ্ছি, টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা মিনিট 5 মতো কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চার মগজ আর পোস্ত বাটা।
ওই পোস্ত বাটারে একটু জল দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে ফুলকপি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপিটাকে মশলার সাথে মিনিট 2-3 কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে মিনিট 5 মতো একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। ফুলকপি আলু পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, শুধু নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। কিনা তো সব রান্না করে তোমাদেরকে দেখালো, আমি শুধু এবার আমড়ার চাটনিটা করব। ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, আমড়াগুলো দিয়ে দিচ্ছি গো। হালকা করে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে এবার জল দিয়ে দেবো। বেশি না ভাজার দরকার নেই। নুন, একটু হলুদ, আমরা চাটনি করতে অত ঝামেলা নেই, এক্ষুনি হয়ে যাবে। আমরা সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি তো গুড় দিয়ে করলাম, তোমরা চিনি দিয়েও করতে পারো। আমি একটু আচারের মতন করছি আর কি। আমরা চাটনি হয়ে গেল, রান্নাও সব শেষ, গুগলি সোনাও চলে এসেছি। পিসিদা বলছে থাকছে না, কাঁদছে, খুঁজছে। কি দেখছো বাবা, ওগুলো মশলা তো। ওই তো ঠাম্মা রান্না করছে চাটনি, তুমি খাবে একটু? একটু আমরা চাটনি খাবে? হ্যাঁ দেখছি গো, দেখছি। দেখে 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 দিদিকে দেখতে বেজে যাবো দিদি। আইয়ো বাবার কাছে বলবি তা যাবে নেবার জন্য অস্থির জিনিস বলে গেছে, আমি এসেই করে নেবো। এ বাপ রে, কি করেছো গো আজকে? থালি থালি, নিরামিষ থালি। বুবলু সোনা আর কি বাদ আর কি খেতে, বাকি সবাই খাচ্ছে। ওকে ধরতে দিস নি? লাউ আর করলা। বুবলু, তোমার এখন টাইম হয়নি, আর কিছুদিন যাক না। বোঝে বোঝে। চাটনি খাচ্ছে না, অমৃত মুখ চালাচ্ছে, মুখ 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 মুখ। কি হলো? সবাই খাচ্ছে, তোমাকে দেয়নি? আমি তো খেয়ে নিলাম গো। রেগে যাচ্ছে, কেউ দিচ্ছে না তোমাকে বাবা? দিয়েছে, আমি তোমাকে চাটনি খাইয়ে দিলাম। বাবরি, দিদিকে দেখছে আর জোর রেগে যাচ্ছে। দিদি খাচ্ছে, তোমাকে দেয়নি? সব তো হু করে খেয়ে নিলাম। কত কি বানিয়েছিলে, কি কি ছিল গো? কলমি শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, 3টে।
আর হচ্ছে তোমার লাউ আর করলা দিয়ে মুগের ডাল, চারটে। আর এদিকে হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি, আর আমড়ার চাটনি, 6টা লঙ্কা লেবু, আর সাদা ভাত। অনেক আইটেম হয়ে গেছে। বলো শোনো, সবাই মুখ টুক নাড়ছে। বাদ আমার যে দুটো দাঁত বেরিয়েছে, আমি কি করব সেগুলো দিয়ে? রোজই তো আমিষ রান্না হচ্ছে, হ্যাঁ আজকে নিরামিষ রান্না, খেয়ে খুব ভালোই লাগে খেতে। আর কত কি করেছে দেখো না বৌমা, দুজনে মিলে কোটা হলো। আমি শুধু চাটনিটা করেছি আর বৌমা সব বাকি করেছে। কি সবাই মিলেই করতে হবে, কারণ সবাই সাহায্য না করলে রান্নাটা তাড়াতাড়ি হবেও না, আর একার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আর ও পারেও। আজকে নিরামিষ থালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য এক রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। বলেছো না টাটা করে দাও, টাটা টাটা টাটা। কোন দিকে তাকিয়ে, কোন দিকে তাকিয়ে? না ক্যামেরার দিকে তাকিয়ে তো। টাটা টাটা, হ্যাঁ টাটা 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 টাটা।